সর্বনাশের অনেক ভাঙা। আলহামদুলিল্লাহ আমাদের 64 জেলা ট্যুরের আজকে পঞ্চম দিনের দ্বিতীয় জেলা হচ্ছে চাপাই নবাবগঞ্জ। এটা অনেকে নবাবগঞ্জ বলে, এবং চাপাই কেন লাগানো হয়েছে সেটা আমি জানি না, এই ইতিহাস। আমাদের 64 জেলা ট্যুরের আজকের পঞ্চম দিনে হচ্ছে আমরা আছি এখন বর্তমানে রাজশাহী সার্কিট হাউসে। আলহামদুলিল্লাহ আমাদের 64 জেলা ট্যুরের আজকের পঞ্চম দিন। আমরা এখন আছি হচ্ছে পাবনা সার্কিট হাউসে। গতকাল রাতে আমরা জয়পুরহাট আসতে আসতে প্রায় 11টা বাজে। তারপর হোটেল জাহানারাতে উঠি আর কি। এই যে হোটেল জাহানারা, আমরা এখানে এই রুমে 3 জন, ওর নিচে আছে 3 জন। আমরা এখন বের হয়ে যাব আজকের পঞ্চম দিনের রাইডের উদ্দেশ্যে। আলহামদুলিল্লাহ আমাদের 64 জেলা ট্যুরের আজকে হচ্ছে পঞ্চম দিনে হচ্ছে আমরা এখন আছি বর্তমানে জয়পুরহাটের পরে আমাদের নেক্সট ডেস্টিনেশন, মানে আমরা এখন যাব হচ্ছে নওগাঁতে যাব। আমরা সবাই এখানে ছবি তুলতেছি। এখানে 0 মাইল আছে জয়পুরহাটে। আর মূলত হচ্ছে লেট হওয়ার কারণ আছে, গতকাল রাতে ইমন ভাই একটু স্লিপ খেয়ে পড়ে যায়, পড়াতে ওনার হ্যান্ডেলবারটা বাঁকা হয়ে যায়। তো এই সুবাদে আমরা একটু দেরিতে বের হই আর কি, কারণ গ্যারেজগুলো খোলা না পেলে যেহেতু হ্যান্ডেলবার বাঁকা, সেক্ষেত্রে আমরা রাইড করতে পারবো না। আর গ্রুপে আসা মানে আপনি সবাই মিলে একটা টিম, একজনের ক্ষতি হওয়া মানে সেটা সবারই ক্ষতি হওয়া, বা সবারই লেট হওয়া, সবারই তাড়াতাড়ি হওয়া। তো সেই হিসাবে আমরা একটু লেটই বের হয়েছি, ঘুম থেকে উঠছি দেরিতে, তাই এখন আস্তে ধীরে যাচ্ছে আর কি। এখন গ্যারেজে যাবো, গ্যারেজে দিয়ে তারপর নাস্তা করবো, নাস্তা করে তারপর ইনশাল্লাহ আমরা নওগাঁর দিকে উদ্দেশ্যে রওনা দেবো। আজকে আমাদের টার্গেট হচ্ছে সাতক্ষীরা, বাকিটা উপরের ইচ্ছা, আমরা যে কোনো মূল্যে আজকে সাতক্ষীরা পৌঁছাবো। ইমন ভাইয়ের গাড়ি ঠিক করতে করতে আমরা এদিকে রবিন ভাই, সবুজ ভাই, তারপর পার্থ ভাই আগে মিষ্টি খেয়ে গেছে, বলতেছে ভাই ট্রাই করেন মিষ্টিগুলো সেরকম স্বাদ। সত্যি জয়পুরহাট যদি কে কখনো যান মিষ্টিগুলো ট্রাই করতে পারেন, সত্যি অনেক সুস্বাদু। স্বাদ কেমন? ঠিক আছে। আলহামদুলিল্লাহ আমরা সবাই নাস্তা করলাম, নাস্তা করার পরে মিষ্টি খেলাম। তারপর ইমন ভাইয়ের বাইক ঠিক হওয়ার পর আমরা ইনশাল্লাহ রওনা দিলাম আর কি নওগাঁর উদ্দেশ্যে। এই পাশের রাস্তাগুলো এক হচ্ছে সিঙ্গেল লেন, আর দ্বিতীয় হচ্ছে দিকে মানুষের যাতায়াতের যে মেইন বাহন সেটা হচ্ছে ভ্যান গাড়িগুলো আর কি। ভ্যান গাড়ির মধ্যে এখন তো আবার ব্যাটারি চালিত সবগুলোতেই থাকে, সে হিসেবে খুব রিস্ক। আর এগুলো তো আসলে ডান বাম অথবা পিছনে কি আছে সামনে কি আছে সেটা ওনারা দেখে না সাধারণত। সেম যারা ভ্যান গাড়ি চালাচ্ছে ওনারাও সেম ওরকম কেউই দেখে না, ওনারা ওনাদের মতো দেদারসে চালায় যেতেছে আর কি। তো ওনাদের মাঝখান দিয়ে আমাদের যেতে হচ্ছে, কিছু করার নাই, দেখে শুনে যেতে হচ্ছে আর কি। মানুষের সব আত্মীয় স্বজন বেড়াতে যেতেছে, তো এই জন্য আরো বেশি। হয়তো গ্যাপ রাখছে অবশ্য। গাড়ি আছে রবিন ভাই সিগন্যাল দেন।
উস্তাদ উস্তাদ রিয়া পিছে মেরে দেবো আপনারে। না না ভাই ভাই সাবধান সাবধান, হ্যাঁ ভাই খুব সাবধান, আসলে রাস্তা আপনার একবার লুজ, ভালোগুলো লুজ, এই পাথরগুলো লুজ, আপনার নুড়ি পাথরগুলো বুঝছেন, নুড়ি পাথরগুলো লুজ হয়ে রয়েছে। 3 চাকা হলে, হ্যাঁ 3 চাকা হলে সমস্যা ছিল না। 3 চাকা না তো, এটা আমাদের তো 2 চাকা, যাকে একটু আস্তে আস্তে আসনো যায়, সমস্যা নেই, কিছু করার নেই। পুলিশ লাইন নগা, সামনে হাতের বামে। মাইরা কোন দিকে যাবেন আবার? নগা দেখাইতেছে ডানে, ডানে মনে হয়। ও সুজা সুজা সুজা, হ্যাঁ সুজা সুজা। আলহামদুলিল্লাহ, আমাদের 64 জেলা ট্যুরের আজকের পঞ্চম দিন। পঞ্চম দিনের প্রথম জেলা হচ্ছে নোয়াগা। এই হচ্ছে নোয়াগা সার্কিট হাউস। আমরা চলে আসলাম নোয়াগাতে। আলহামদুলিল্লাহ, আমরা আছি এখন হচ্ছে নোয়াগাতে, নোয়াগা সার্কিট হাউসে। আর নোয়াগা থেকে এখন আমরা ইনশাল্লাহ উদ্দেশ্য হচ্ছে চাপাই। অবশ্য রাস্তাটা একটু খারাপ ছিল, ভাঙা, তারপর রাস্তা অবশ্য চিপা রাস্তা, যেহেতু ওখানে কোনো রাস্তায় ফোরলেন না, সেই হিসাবে সাবধানে আসতে হয়েছে। আর স্থানীয় যে গাড়িগুলো তো থাকেই, উত্তরবঙ্গে সে বিখ্যাত নসিমন, করিমন, আর তার সাথে আবার ভেটায় চালিত অটো, মানে সব কিছু মিলে মোটামুটি খুবই খারাপ পরিস্থিতি আর কি রাস্তাটার, বিশেষ করে। যাই হোক, এখন আমরা ইনশাল্লাহ চাপার উদ্দেশ্যে যাব। আমরা আজকে লেট হয়ে গেছে বের হতে, কারণ জানেনি কেন লেট হয়ে গেছে, আমরা ইমন ভাইয়ের গাড়িটা একটু দেখাতে হয়, সেই হিসাবে আমাদের লেট হয়ে গেছে বের হতে। যাই হোক, ইনশাল্লাহ সমস্যা নেই। আমরা এখন চাপার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম, চাপাই যেতে থাকি। যেহেতু ঈদের 2 দিন পর ছিল, সেই হিসাবে সবাই একটু ডিজে নিয়ে বের হয়েছে আর কি। সাধারণত অনেক রকম আমরা পিক আপ দেখছি, বড় ট্রাকও দেখছি, যে ট্রাকের মধ্যে জেনারেটর, তারপর বড় বড় স্পিকার বা সাউন্ড বক্স আছে, গান বাজাচ্ছে, ছেলেরা ঘুরতেছে আর কি। এটা হয়তো ওদের কাছে একটা আনন্দ, কিন্তু এটা ঠিক না অবশ্য। যাই হোক, তারপর যার যার পছন্দ আর কি। আমরা এখন যাচ্ছি ইনশাল্লাহ চাপাইয়ের দিকে। আমার যে কুবরা রাইডারগুলো আছে সবগুলোই সামনে, আমি মোটামুটি পিছনেই আছি, কারণ আমি উড়াদুরা টানতে পারি না, সেই জন্য সবসময় ওনাদের পিছনে থাকি। আর পিছনে থাকলেও অবশেষে গিয়ে 5-7 মিনিট বা 10 মিনিটের ডিফারেন্স থাকে আর কি। হয়তো আমার 10 মিনিট আগে গিয়ে ওরা বসে থাকে, আমি 10 মিনিট পরে যাই আর কি, এই হচ্ছে অবস্থা। আর রাস্তা মোটামুটি ভালোই দেখা যাচ্ছে, এই রাস্তাটা কোনো ভাঙাচোরা নেই, খুবই স্মুথলি যাচ্ছে। কিন্তু একটু স্থানীয় যে অটোগুলো আছে এবং যে এই ওদের যে ভ্যান গাড়িগুলো চলে, এগুলো একটু এলোপাথারি চলাফেরা করে, ওরা সাইড মানে না, সাইড দেখে না, এবং আপনাকে সাইড দিতে চায়ও না।
আলহামদুলিল্লাহ আমাদের 64 জেলা ট্যুরের আজকের পঞ্চম দিনের দ্বিতীয় জেলা হচ্ছে চাপাই নবাবগঞ্জ। এটা অনেকে নবাবগঞ্জ বলে, এবং চাপাই কেন লাগানো হয়েছে সেটা আমি জানি না, এই ইতিহাস। আমরা এখন আছি হচ্ছে সার্কিট হাউসের সামনে। এইখান থেকে ইনশাল্লাহ চলে যাব সবাই রাজশাহীর দিকে। আলহামদুলিল্লাহ আমাদের 64 জেলা ট্যুরের পঞ্চম দিনের আজকে দ্বিতীয় জেলা ছিল চাপাই নবাবগঞ্জ। এখন আমাদের উদ্দেশ্য হচ্ছে রাজশাহী, যাকে বলা হয় আমের জন্য বিখ্যাত রাজশাহী। তো অবশ্য এখন আম নাই, আমরা সামনে ছোট একটা ব্রেক দেব, ব্রেক দিয়ে তারপর ইনশাল্লাহ রাজশাহীর দিকে আবার রওনা দেবো। এখান থেকে রাজশাহী হচ্ছে টোটাল 46 কিলো, 46 কিলোমিটার। ভাই কিলোমিটার কই আর আছে? হ্যাঁ ওকে ভাই, ওকে। দেখতেছিলাম তুই ঢাকার দেওয়া 280, ঢাকা 280। যাবেন ঢাকা যাবেন? আপনি তো বলতেছেন কই কিলো আছে, কই আছে? 17 হয়ে যাবে। 3টার মধ্যে থাকতে পারবো? 3টার মধ্যে নাকি না 3টা বাজে গেছে? আলহামদুলিল্লাহ আমরা এখন রাজশাহী শহরের ভিতরে। আর আপনি যখন রাজশাহী শহরের মধ্যে মানে ভিতরে যাবেন তখন আলাদা একটা মানে পরিবেশ দেখতে পারবেন, একেবারে নিট অ্যান্ড ক্লিন। আর আমরা সবাই জানি যে আমাদের যতগুলো সিটি কর্পোরেশন আছে সব থেকে সুন্দরতম সিটি কর্পোরেশন এবং পরিচ্ছন্ন এবং পরিপাটি সিটি কর্পোরেশন হচ্ছে রাজশাহী সিটি কর্পোরেশন। আর রাজশাহীকে অবশ্য গ্রিন এবং ক্লিন সিটি বলা হয়, কারণ রাজশাহীর সৌন্দর্য এবং যে সিটি কর্পোরেশন যে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে সেই হিসাবে। অবশ্য আমি ব্যক্তিগতভাবে অনেকবার রাজশাহী গেছি, এবার তো আবার ট্যুরে আসলাম। তো সেই হিসেবে রাজশাহী আসলেই রাজশাহীর একটা আলাদা একটা মানে কি বলে না ভাইবস একটা আলাদা, যে আমরা রাজশাহীতে চলে আসছি এরকম একটা ফিল দেয় আপনাকে রাস্তাগুলো। আমরা এখন সার্কিট হাউস খুঁজতেছি, আসলে সার্কিট হাউস খুঁজতেছি কারণ আমরা সার্কিট হাউসে কিছুক্ষণ ছবি তুলে তারপর আবার ইনশাল্লাহ আমরা সামনের দিকে রওনা দেবো আর কি। মনে হয় সার্কিট হাউস পেয়ে গেছি, কারণ আমাদের সামনে যে আছে আমাদের এই সবুজ ভাই এবং পার্থ ভাই, ওনারা মানে ম্যাপ দেখতেছে, সেই হিসাবে ওনারা বলতেছে যে একটু সামনে 1 কিলো নাকি 2 কিলোর মতো সামথিং আছে। তো আমরা ওইখানে যাব, ওইখানে গিয়ে কিছুক্ষণ ছবি তুলবো, তারপর ইনশাল্লাহ আবার রওনা দেবো আর কি পাবনার উদ্দেশ্যে। আর রাজশাহীতে রাতের বেলা আসলে খুবই ভালো লাগতো, এই উপরে লাইটগুলো দেখতেছেন, এইগুলো যখন মানে জলে রাতের বেলা তখন সত্যি অসাধারণ লাগে। হয়তো আমরা এই দৃশ্যটা মিস করলাম আর কি, আসলে কিছু করার নাই, মিস করতে হবে, কারণ যেহেতু আমাদের সময় কম, আমাদের সবগুলো জেলা টাচ করতে হবে, সেই হিসাবে কিছু কিছু জায়গায় সৌন্দর্যগুলো আমরা দেখতে পারবো না আর কি। আলহামদুলিল্লাহ আমাদের আমাদের 64 জেলা ট্যুরের আজকের পঞ্চম দিনে হচ্ছে আমরা আছি এখন বর্তমানে রাজশাহীতে, রাজশাহী সার্কিট হাউসে। রাজশাহী সার্কিট হাউসে আছি এখন আমরা, রাজশাহী সার্কিট হাউসে। রাজশাহী সার্কিট হাউস আজকে এটা মনে আপনার 34 নাম্বার হয়েছে। জি 34 নাম্বার। না থাকবো না, এখন নাটোর চলে যাব। থ্যাংক ইউ ভাইয়া, অনেক সুন্দর আসে। জি আচ্ছা ওকে ভাই, থ্যাংক ইউ। কিরে ভাই কিছে? আলহামদুলিল্লাহ আমাদের রাজশাহী জেলা শেষ, এখন যাচ্ছি নাটোরের উদ্দেশ্যে।
রাজশাহী থেকে নাটোর হচ্ছে প্রায় 47 কিলোমিটার। আমরা ওইখানে ওইখানে গিয়ে খাওয়া দাওয়া করবো ইনশাল্লাহ। হুম, না ব্লগে আছে, ভিডিও আছে, 3 মিনিট ভিডিও আছে। হ্যাঁ হ্যাঁ, 1 মিনিট না 2 মিনিটের মতো মনে আছে ভিডিওটা। না এটা নাই, পড়ার পর একটা আছে। কি জিজ্ঞেস করে? এখানে কিছু ভাইদের সাথে দেখা হয়, ওনাদেরও খুব ইচ্ছা বাইক নিয়ে 64 জেলা ঘোরার। আমরা বলতেছি ভাই ঘোরার ইচ্ছা থাকলে বের হয়ে পারেন, অযথা সময় নষ্ট করা দরকার নেই। উনি মানে বলতে চাচ্ছে যে আমি কোনো ওইরকম ঘোরার লুক পাচ্ছি না, এই জন্য ঘুরতেছি না আর কি। যাই হোক, আমরা একটু ওনার সাথে মজা নিলাম। ইমন ভাই বলে আসছে যদি আপনারা চিটং যান তাহলে আমাদেরকে কল দিন, আমরা আপনাদের সাথে কক্সবাজার, বান্দরবান, রাঙামাটি এগুলো ঘুরবো আর কি, সাজেক এগুলো ঘুরতে যাব। তো আমরা যাচ্ছি এখন হচ্ছে নাটোরের উদ্দেশ্যে। আমরা নাটোর যাব, গিয়ে ইনশাল্লাহ খাওয়া দাওয়া করবো। বাঁচতেছে এখন প্রায় 3:45 মতো, 3:45 কি 4টা বাজতেছে। নাটোর যেতে হয়তো 1 ঘন্টা লাগবে, ইনশাল্লাহ 1 ঘন্টা, 5টা সাড়ে 5টার দিকে আমরা খাওয়া দাওয়া করবো আর কি। কারণ যদি দুপুরে ভাত খেয়ে ফেলি তাহলে একটু ঘুম ঘুম একটা ভাব আসে। আমরা জানি যেহেতু আমরা বাঙালি, ভাত খাওয়ার পর একটু ঘুম চলে আসে অটোমেটিক, সেই হিসাবে আমরা চাচ্ছি না যে ঘুমটা আসুক। আর 64 জেলা ট্যুরে সাধারণত আমরা বিকালে সবাই ভাত খেয়েছি, বিকাল অথবা সন্ধ্যার একটু আগে আগে, মানে দুপুর টাইমে কখনো ভাত খাই নাই। দুপুর টাইমে কলা রুটি যেটা ছিল ওইটা দিয়ে আমরা চালাই দিছি আর কি। আলহামদুলিল্লাহ, আমাদের আজকের 64 জেলা ট্যুরের পঞ্চম দিনে আজকে আসলাম হচ্ছে আমরা এখন নাটোরে। নাটোর নাটোর জেলা পরিষদ বাংলোতে আসলাম। এই যে হচ্ছে জেলা পরিষদের কার্যালয় নাটোর। তালা মারা, অবশ্য ভিতরে ঢোকার কোনো সুযোগ নাই, তাই ঢুকতে পারতেছি না। গেটের সামনে থেকে আমরা ছবি তুলে ফেলবো। भाई बाहर वाले भी देखते क्या हो বিখ্যাত দিবে না বিখ্যাত দিবে দিবে না বিখ্যাত হয়েছে টিনের ঘর। চিনির ঘর হ্যাঁ, ওই যে কুমিল্লার মতো টিনের ঘরে বিক্রি করে। এগুলো ভাই আমাদের পসিবল না, এগুলো হচ্ছে যে আপনি সময় নিয়ে আসতে হবে। ভাবি নিয়ে যখন তুমি ঘুরবেন ভাবি নিয়ে ঘুরতে ঘুরতে ভালো আছে। আলহামদুলিল্লাহ, আমরা নাটোরে খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া শেষ করে এখন রওনা হলাম পাবনার উদ্দেশ্যে। নাটোর থেকে পাবনা হচ্ছে প্রায় 60 কিলোমিটার। আমরা কোথাও রেস্ট না নিয়ে ইনশাল্লাহ এটা যাওয়ার চিন্তা ভাবনা আছে। এক ট্রেনে চলে যাবো, কোথাও কোনো রেস্ট হবে না। নাটোর গিয়ে চা পানি আবার খাইলাম আর কি। সূর্য ডুবে গেছে আস্তে আস্তে, মোটামুটি সন্ধ্যা হয়ে যাচ্ছে। পরন্ত বিকালে ঠান্ডা ঠান্ডা বাতাসে আমরা সবাই পাবনার উদ্দেশ্যে রওনা দিলাম। আমি শুধু ওনাদের অবস্থাটা দেখতেছি, দেখেন পালসারটা নিয়ে যে যাচ্ছে, মানে এক তো হচ্ছে হেলমেট নাই, কোনো কিছুই নেই, সেফটি গার্ডস ওনাদের কাছে কোনো কিছুই নেই। তারপর আবার আমার সাথে রেস লাগতেছে, মানে আমার বাইকের স্পিড দেখেন 70, 75, 80 এরকম, কিন্তু ওরা আরও স্পিডে মানে যাচ্ছে আর কি। সেক্ষেত্রে অবশ্য ওদের 85 থেকে 90 আছে স্পিড। এই স্পিডের মধ্যে কোনো সেফটি গার্ড নাই, কোনো কিছু নাই, দেদা আসছে মানে বাইকটা চালাইতেছে। আর বিশেষ করে প্রায় অঞ্চলেই দেখছি, শুধু আমি বলবো মানে শহরে না, শহরে ছাড়াও বিশেষ করে গ্রাম অঞ্চলগুলোতে মানে মানুষের এই সাইড দিক দিয়ে মানে খুবই অবহেলা। সবচেয়ে বেশি করে গ্রাম অঞ্চলে মানে হেলমেট তো পরবেই না, তারপর মনে করেন যে উড়াধুরা টান, মানে প্রতিযোগিতা। মানে রীতিমতো এই যে বাইকারটা ছিল আমার সাথে, ও মোটামুটি আমার আগে যাইতে দিবে না। ও যতক্ষণ ওর মানে এই যে চলে গেছে বামে, এতক্ষণ পর্যন্ত সে আমার আগেই থাকবে, মানে এরকম একটা বাজে মেন্টালিটি। অথচ আমি কিন্তু ওর সাথে কোনো রেস করি নাই বা রেসের ইচ্ছাও নেই আমার, কারণ আমার আরও 3 থেকে 4 দিন আমার একাদারসে রাইড করতে হবে। সেই ক্ষেত্রে আমি এখানে রেসটা যে করবো আমার প্রশ্নই আসে না। আর এই বাসগুলোর অবস্থা দেখেন কি করতেছে। আলহামদুলিল্লাহ, আমাদের 64 জেলা ট্যুরের আজকে 5ম দিন। আমরা এখন আছি হচ্ছে পাবনা সার্কিট হাউসে। এই হচ্ছে
পাবনা সার্কিট হাউসটা। অবশ্যই এখন আজান দিয়ে দিতেছে মাগরিবের, আমরা সন্ধ্যার দিকে আসছি আর কি, সন্ধ্যা হয়ে গেছে আসতে আসতে। এখন আমরা যাবো এখন কুষ্টিয়ার দিকে, ইনশাল্লাহ কুষ্টিয়ার দিকে যাব। কুষ্টিয়া এইখান থেকে মনে হয় 45 না 42 কিলো এরকম। আলহামদুলিল্লাহ আমাদের 64 জেলা ট্যুরের পঞ্চম দিনের পাবনা জেলা শেষ। এখন আমরা যাব হচ্ছে কুষ্টিয়ার দিকে। এখান থেকে কুষ্টিয়া হচ্ছে 28 কিলোমিটার। আমরা কুষ্টিয়ার দিকে যাব। দেন দেন একজন দেন। এটাই হচ্ছে কুষ্টিয়া সেই বিখ্যাত লাউলাল শাহ সেতু। মানুষ এখানে আসতেছে মূলত আড্ডা দেওয়ার জন্য, যেহেতু বড় একটা সেতু, পরিবেশটাও ঠান্ডা আছে। সবাই এখানে বন্ধু বান্ধব নিয়ে, পরিবার নিয়ে, আপনজন নিয়ে, প্রিয়জন নিয়ে আড্ডা দিতেছে আর কি। কি করে মানুষ এছাড়া আর কই যাইব। আলহামদুলিল্লাহ আমাদের আজকে 64 জেলা ট্যুরের পঞ্চমতম দিনে আমরা আছি হচ্ছে বর্তমানে কুষ্টিয়া জেলাতে। এটা হচ্ছে কুষ্টিয়া সার্কিট হাউস। এই যে সবাই আসলাম, এখন বাজতেছে 8টা রাতের। জানি না আজকে কতটুকু যেতে পারবো। সবাই বলতেছে মাগুরা সাতক্ষীরা যেতে পারবে, সাতক্ষীরা মনে হয় না যাওয়া যাবে। এই হচ্ছে অবস্থা, একটু রেস্ট এখানে, তারপর হয়তো আবার রওনা দেবো আর কি ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ আমাদের 64 জেলা ট্যুরের আজকে পঞ্চমতম দিনে আমরা আসলাম এখন মেহেরপুরে। কুষ্টিয়া শেষ করে তারপর এখন মেহেরপুর আসছি। বাঁচতেছে প্রায় 10টা। আমরা আজকে রাতে ইনশাল্লাহ মেহেরপুরে থাকবো। এখন যাচ্ছি হোটেল নেওয়ার জন্য। আর এটা হচ্ছে মূলত কুষ্টিয়ার 0 পয়েন্ট। এই যে গেটটা দেখা যাচ্ছে কিনা আমি জানি না কতটা ক্লিয়ার হচ্ছে। আর ওইখানে 0 পয়েন্টের একটা মাইল ফলক আছে আর কি। এই হচ্ছে পরিস্থিতিটা। আগে হোটেল নেই, রেস্ট নেই, আমরা অনেকটা পিছিয়ে আছি আমাদের মূল মানে পরিকল্পনা থেকে, অনেকটা পিছিয়ে আছে। আল্লাহ জানে কতটুকু শেষ করতে পারি আসলে, নাকি শেষ না করে চলে যেতে হয় চিটাগং, যেহেতু শনিবার অফিস আছে। মানে এই চিন্তা একটু আছি আর কি, জানি না আসলে কি হয়। একটা পরিস্থিতি। আলহামদুলিল্লাহ আমরা এখন মেহেরপুরে আসছি। মেহেরপুর সোহাগ গেস্ট হাউস, এটা হচ্ছে নতুন বাস স্টেশনের একটু পরেই হাতের ডানে আর কি। আমরা এখানে আছি। আমরা 3টা রুম নিয়েছি আজকে, কারণ এক রুমে 2জনের বেশি এলাও না। এই যে খাটগুলো যেহেতু ছোট, সেক্ষেত্রে 2জন থাকতে হবে। এই হচ্ছে রুমের পরিস্থিতি। রুম মোটামুটি ভালোই, খারাপ না। এটা হচ্ছে পার নাইট 500 টাকা করে রাখছি। পার নাইট 500 টাকা। আমরা 3টা রুম নিয়েছি 6 জনের জন্য, 1500 টাকা দিয়ে আর কি। ঈদের পরে যেহেতু সব কিছু বন্ধ, রেস্টুরেন্টও বন্ধ ছিল, আমরা আসার পরে মালিককে রিকোয়েস্ট করার পরে বাবুর্চি আছে ওই ভাই রান্না করে দিছে। তারপর আমরা খাওয়া দাওয়া করে হোটেলে গিয়ে বিশাল একটা ঘুম দেই। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দয়া করে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম।